প্রতারণা, জালিয়াতি আর বাটপারি প্রতিনিয়তই আমাদের সাথে অনলাইনে অফলাইনে ঘটে চলেছে প্রতারণা। আজকে আমরা একটি সত্য প্রকাশের শো অ্যারেঞ্জ করেছি। আসল অপরাধীকে লাস্টে আদালতের কাঠগড়ায় তোলা হবে। চুপ, বিলকুল চুপ। হিম্মত कैसे হয় तेरी মুখ खोलने की? তোরা কিসের ইউটিউবার রে? যাদের ইউটিউব চ্যানেল খুলে দিলাম আমি, তারাই নাকি কোর্স খুলে মানুষের সাথে করেই পাকামি। তুই বাটপার, তোর ভাই গ্রোইড কন্টেন্ট স্ক্যামার। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কিসের এত তেজ? একটু সময় দাও আমাকে, সবটা ক্লিয়ার করে দিচ্ছি। তার আগে একটা কথা বলি, আগেও বলেছি, গ্রোটেক দাদা ইউটিউব চ্যানেল কাউকে ভয় পায় না এবং কারোর পা চাটা চামচামি করতেও পছন্দ করে না। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। পরিস্থিতি যেমনই হোক না কেন, গ্রোটেক দাদা সত্যকে ভালোবাসে এবং সত্যের পথে এগিয়ে চলে। শুরুটা ছিল 12ই জানুয়ারি 2024। এই 12ই জানুয়ারি 2024 তারিখে গ্রোইড কন্টেন্ট নামক একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়। তার 2 দিন পর 14ই জানুয়ারি এই চ্যানেলটির ওনার প্রথম একটি ভিডিও আপলোড করেন ইউটিউবে। এভাবে চলতে চলতে কঠোর পরিশ্রম, কোয়ালিটিফুল কন্টেন্ট এবং বিশেষ কিছু ক্রিয়েটিভিটির মধ্য দিয়ে একটি জায়গা করে নেয় বাংলাদেশের টেকনোলজি ক্যাটাগরি ইন ওয়ান ওয়ার্ড ফেসলেস টেক কমিউনিটিতে। এই চ্যানেলটির মূল দায়িত্ব ছিল ইউটিউব বিষয়ে মানুষকে সঠিক জ্ঞান প্রোভাইড করা। সেইভাবেই চ্যানেলটির ওনার প্রতিনিয়তই দায়িত্ব পালন করেন এবং মানুষকে নতুন কিছু উপহার দেওয়ার জন্য পরিকল্পনা করতে থাকেন। আপনারা তার চ্যানেল লক্ষ্য করলেই দেখতে পাবেন তার কোনো ভিডিওতেই তিনি কোনো স্ক্রিপ্ট রাখেন না। তিনি অনেক ভালো মনের মানুষ, তিনি অনেক ভালো কাজ করেন। ওয়েট, আপনারা কি মনে করছেন আমি তার চামচামি করছি বা তার সাফাই গাচ্ছি? যদি এটা ভেবে ভিডিওটা স্কিপ করে চলে যান, তাহলে বিষয়টা না বুঝে আপনি ন্যাবলা শিশুর মতো আচরণ করবেন। আপনাদের মনে একটাই প্রশ্ন আসতে পারে, আমি তো করতে এসেছি এক্সপোস্ট, তাহলে কেন আমার মুখ দিয়ে বেরোচ্ছে প্রমোশন? বিষয়টা তো এখানেই অডিয়েন্স। পরিস্থিতি শুরু হয় তুফানের মধ্য দিয়ে। ओ भाई मारो मुझे, मारो मुझे, मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। হ্যাঁ, ঘাবড়ানোর কোনো दरकार নেই, বিষয়টা সহজ করে দেই। টাকা ছাড়া হয় না কাজ, স্বপ্নগুলো থাকে লাজ। সঠিক পথে চললে ভাই টাকাই দিবে সফলতায়। समझ रहे हो आप समझ रहे हो ना? এর অর্থ হলো সবকিছু ফ্রিতে সম্ভব নয়। এখন আপনাদের আরো প্রশ্ন আসতে পারে, আচ্ছা দাদা ভাই, আপনি কি আমাদের বোকা পাইছেন নাকি গাঁজা খাওয়াচ্ছেন নাকি সময় নষ্ট করাচ্ছেন? আরে না ভাই, এমন কিছুই করি নাই। এখন যদি আমি ক্লাস 1 থেকে শুরু না করি, তাহলে এমন কিছু বাচ্চা পোলাপান অডিয়েন্স আছে তারা আমাকে ভুল বুঝবে এবং মুলার জুস খাইয়ে দিবে। আরে তোর মোলা তুই তোর কাছেই রাখ, শেষে যে বুঝবে না সে তোকে মোলার জুস পার্সেল করে পাঠিয়ে দিবে। অডিয়েন্সকে তার সফলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গ্রোইড কন্টেন্ট একটি প্ল্যান করেন, কিন্তু তার প্ল্যান ছিল তো অনেক ইউনিক। তবে একটা গাইয়া জ্ঞানের রসদার এসে প্ল্যানটিকে তার স্বার্থের কাজে লাগানোর জন্য গ্রামের স্পেশাল চাস্তবাই ট্রিক্স অ্যাপ্লাই করেন। আমার ঘরে রমন জানা ভালো লাগেনি, ঘরে রমনি জানা ভালো লাগেনি, সুযোগ পাইলে কিন্তু ছাড়লো না রে, আমি পারি না আর পারি না। এখানে জ্ঞানের রসদারের নাম দিব টিঙ্কার বেল মিনচা। গ্রোইড কন্টেন্ট চ্যানেলের ওনার যখন অডিয়েন্সকে ভালো কিছু দিতে আগ্রহী হয়ে উঠলেন, তখন এই গ্রামে চাস্তো ভাই টিঙ্কার বেল মিনচা কোমরে গামছা বেঁধে টাকার খনিতে কোদাল মারতে শুরু করলেন। यही नहीं, अभी और सुनिए। সেই অবস্থাটা ছিল গ্রোইড কন্টেন্টের জন্য প্রতিকূলতাময়। তিনি তখন তার বাস্তব জীবনে স্বপ্ন পূরণে ব্যস্ত। এদিক থেকে টিঙ্কার বেল মিনচা তো টাকার নেশায় ঘাড়ের উপরে উঠে বসলো। আরে মিয়া, তোর সাহিত্যের রকেটে আমি চাঁদের দেশে চলে যাচ্ছি। নাটক বন্ধ করে আসল কাহিনী শুরু কর। आ रहा हूँ बहनचोद, गाना गुच्छाओ इंसान के। আরে জ্যাক ভাই, বলছি না সবুরের নেওয়া ফুলে ওঠে। আরে সি কি বলে ফেলছি। তো কেমন আছো তোমরা? বেশি কাহিনী না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আমার ঘরে রমন জানা ভালো লাগেনি। অডিয়েন্সকে ভালো কিছু শেখানোর জন্য গ্রোইড কন্টেন্ট কিছু পারিশ্রমিকের বিনিময়ে একটি কোর্স খোলেন। এখানে তার ইচ্ছা ছিল এমন ভাবে কোর্সটি সাজাবে যেটা হবে সারা পৃথিবীর মধ্যে ইউনিক একটা কনসেপ্ট। কিন্তু এমত অবস্থায় শুভাকাঙ্ক্ষীর ভান করে একজন প্রতারক সঙ্গী হিসেবে তার সঙ্গে যোগ দেয়। গ্রোইড কন্টেন্টের বাস্তব জীবনে সময় দিতে গিয়ে কোর্সে স্টুডেন্ট ঢোকানোর টাইমে তেমন একটা সময় দিতে পারেন না। তাই সেই শুভাকাঙ্ক্ষী ভানকারী প্রতারকের উপর তিনি সব পেমেন্টের দায়িত্ব দিয়ে দেন। মানুষ কতটা বিশ্বাসী বা ভরসাবাদী না হলে একজনের কাছে সকল টাকার দায়িত্ব দিতে পারেন। তো এরকম ভাবে চলতে চলতে কিছুদিন পর গ্রোইড কন্টেন্টের অফিসিয়াল কোর্সের মধ্যে অনেক মানুষ ইনরোল করে ফেলেন। ভালো একটা অ্যামাউন্ট I am sorry, বাবু। জোর করে আটকে রাখেন সেই প্রতারক ভানকারী শুভাকাঙ্ক্ষী।
কোনো হিসাব দিতে তিনি আগ্রহী দেখান না, তিনি একটা না একটা অজুহাত দেখিয়ে দূরের দিকে সরে যান। যেমন আমার বাবা বিদেশে থাকে, পরিবার চালাতে কষ্ট হয়। ভাই ওর সাথে কথা হয়েছে, উনি সাগর থেকে আসছে বুঝছেন। তো আজকে রাত্রে বলছে যে আজকে রাত্রে টাকা ছেড়ে দিবে বুঝছেন। যদি রাত্রে না ছাড়ে উনি হচ্ছে সকালে টাকা ছেড়ে তারপর হচ্ছে উনি সাগরও যাবে বুঝছেন। তো আজকে রাত্রে মানে কনফার্ম দিয়ে দিবে যদি ওনার কাছে একটু তাড়াতাড়ি পেমেন্টে আসে, আর যদি না হয় তাহলে কালকে সকালে উনি টাকা দিয়ে তারপর হচ্ছে মানে কাজে যাবে আর কি। দেন কালকে আমি আপনাকে পেমেন্ট করে দিব, আর যদি রাত্রে আসে তো রাত্রেই দিয়ে দিব। হয় আমার নামে রেপিং কেস আছে, সেটা পুলিশকে ঘুষ দিতে হয়, এছাড়া অনেক কিছু। শেষমেশ 90% টাকা সে তার আওতায় রেখে দেয়। কিন্তু গ্রো উইথ কন্টেন্টের একটাই কথা ছিল যে আমি যখন দায়িত্ব নিয়েছি তখন আমার সাথে যা হয়ে যাক না কেন আমি আমার দায়িত্ব পালন করবই। এখনো তিনি তার দায়িত্বে অটুট রয়েছেন, প্রতিনিয়তই তিনি তার স্টুডেন্টদের স্পেশাল কিছু দিয়ে যাচ্ছেন। কিন্তু তার আগে একটা কথা, সেই প্রতারক শুভাকাঙ্ক্ষী আরেকটি কাজ করেন, সে আরো টাকা ইনকাম করে নিজের বউয়ের সাথে হানিমুনে যাওয়ার জন্য নতুন একটি সিঙ্গেল থেকে মিঙ্গেল করে দেওয়ার কোর্স খুলে বসেন। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna कहाँ से आते हैं? আরে না মানে চ্যানেল মনিটাইজের একটি কোর্স খুলে ফেলেন। আরো অনেক বিষয় আছে এই শুভাকাঙ্ক্ষী ভানকারী প্রতারকের বিষয়ে, যেটা হয়তো একটা ভিডিওর মধ্যে শেষ করা যাবে না। এখানে সবাইকে একটা কথা বলি, হয়তো কেউ জানেন আবার কেউ জানেন না, আমিও গ্রো উইথ কন্টেন্ট অফিসিয়াল কোর্সের মেন্টর হিসেবে আছি এবং গ্রো উইথ কন্টেন্ট চ্যানেলের ওনার অর্থাৎ রুবায়েত সম্পর্কে আমার বিগ ব্রাদার। হ্যাঁ, আমাদের কিন্তু অনলাইনেই পরিচয়। তো এখন কিছু বালপাকনা অডিয়েন্স বলবে তুই তো গ্রো উইথ কন্টেন্টের চামচা, তুই তো ওর সাপাই গাইবি। আচ্ছা, আপনারা বোঝেন না, সত্যকে কখনো লুকিয়ে রাখা যায় না। আজ হয়তো আমি মিথ্যা বলে তাকে সবার সামনে ভালো হিসেবে প্রেজেন্টেশন করছি, কিন্তু হ্যাঁ, পরবর্তী সময়ে আপনাদের সামনে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। শুধু অপেক্ষা করুন এবং আমাদের পাশে থাকুন। দেখুন কমিউনিটি অনেক ভালো কিছু এক্সপেক্ট করতেছে আমাদের থেকে। হ্যাঁ, আজকের এই সত্য প্রকাশের আদালতে গ্রো উইথ কন্টেন্ট চ্যানেলের ওনারকে নিয়ে এসেছি, তিনি তার সম্পর্কে বিস্তারিত কিছু বলবেন। আসসালামু আলাইকুম, আমি গ্রো উইথ কন্টেন্ট চ্যানেলের ওনার রুবায়েত। সম্প্রতি আমি একটা জিনিস খেয়াল করছি যে আমার সম্পর্কে অনেক মানুষ বিভিন্ন খারাপ মন্তব্য করছে, আমি নাকি স্ক্যামার, মানুষের টাকা মেরে দিয়েছি আর অনেক কিছু। তাহলে আজ একটা কথা বলি, আমার ইউটিউবে আসা কিন্তু কোনো ব্যবসা করার উদ্দেশ্যে না। আমি কিন্তু একটা স্টুডেন্ট এবং এই চিন্তাধারা থেকে মানুষকে কিছু শেখানোর জন্যই কিন্তু আমি ইউটিউবে এসেছি। আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি ইউটিউবে এসেছি মানুষকে শেখানোর জন্য, নিজে শিখছি, মানুষকে শিখাচ্ছি। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার অনেক আছে। আমার এমন কোনো পরিস্থিতি হয়ে যায় নাই যে আমার পরিবার চালানোর জন্য বা আমার নিজেকে চালানোর জন্য আমাকে একটা কোর্স খুলতে হবে। গ্রোটেক দাদা প্রথমে একটা কথা বলেছে, টাকা ছাড়া কোনো কিছুই বর্তমানে করা সম্ভব না। তাই সকলের কথা মাথায় রেখে সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে আমি সকলকে স্ট্র্যাটেজি প্রদান করার সিদ্ধান্ত নিই বা মানুষকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করি। এর ভেতরে বিভিন্ন বিঘ্নতা সৃষ্টি হয়, কিন্তু যাই হোক আমি আমার অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছি। জীবনে ভালো খারাপ সময় আসতেই পারে, সবকিছুকে কাটিয়ে উঠতে পারলেই সফল হব ইনশাল্লাহ। এবং আমি আমার কোর্সের প্রত্যেকটি ক্লাসে আমি বিভিন্ন ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিগুলোর কথা বলে থাকি, যেগুলো আপনারা ইউটিউবে ভুলেও পাবেন না। এবং কোর্সের মেম্বার যারা আছেন, আশা করি আপনাদেরকে অনেক ভালো কিছু উপহার দিতে পারবো। সবাই আমাদের পাশে থাকুন। এবং ব্যবসায়ী শিক্ষক যারা আছে, আমি কাকে উদ্দেশ্য করে কথাটা বলতেছি সেটা হয়তো আপনারা বুঝেছেন, তাদের থেকে দূরে থাকুন। এখানে কিন্তু আপনারা অনেকেই তার অডিয়েন্স আছেন, তিনি কিন্তু সম্পূর্ণটাই আপনাদের বলে দিল। আর হ্যাঁ, কারোর সম্পর্কে পুরোটা না জেনে কাউকে স্ক্যামার বা প্রতারক বলবেন না, দয়া করে। সবার প্রতি শুভকামনা রইল, এগিয়ে যান নিজের জীবনের সফলতার দিকে আর মিথ্যাকে আপোষ করতে শিখুন। গুড বাই এভরিওয়ান।